আসসালামু আলাইকুম। আজ শনিবার 13 আগস্ট 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের সাথে আছে আমি সঙ্গীতা শাহ। শুরুতেই জানাবো শিরোনাম। ইসরায়েলের জন্য নিজেদের আকাশপথ না খোলার কথা সাফ জানিয়ে দিল ওমান। ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ। অসুস্থ প্রবাসীকে গ্রহণ করতে নারাজ পরিবার, এগিয়ে এলো দূতাবাস। কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা। সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত। পাহাড় থেকে 6 জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া পোলাওর চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে অথবা অর্ডারের জন্য কল করুন 97992660 এই নম্বরে। ইসরায়েলের বিমানের জন্য সৌদি আরব নিজেদের আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা দিলেও দখলদার ইসরায়েলের জন্য নিজেদের আকাশ না খোলার কথা সাফ জানিয়ে দিয়েছে ওমান। এর মধ্য দিয়ে পরিষ্কার হলো যে দেশটি ইহুদিবাদী ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করছে না। গত 10 আগস্ট ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে জানায়, ওমানের সুলতান ইসরায়েলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেওয়ার পক্ষে মত দেননি। ওমানের আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরায়েলি বিমানের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে। ওমানের আকাশসীমা খুলে দেওয়া ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার পরও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরের আকাশে ইসরায়েলি বিমানের প্রবেশ সহজসাধ্য হচ্ছে না। সেক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরায়েলের ফ্লাইটগুলো। ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরায়েল বিমানগুলোকে ইয়েমেনের আকাশ পাড়ি দিতে হবে, যার আপাতত সম্ভাবনাই নেই। রাশিয়া টুডের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সাথে ওমানের এরই মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে জানায়, ওমানের সুলতান ইসরায়েলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেওয়ার পক্ষে মত দেননি। রাশিয়া টুডে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে ওমানের এরই মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। তেল আবিব অন্যান্য পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে ওমানের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিককরণের জন্য মার্কিন সমর্থিত প্রচেষ্টা জোরদার করেছে। রয়টার্সের খবরে বলা হয়, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের আগেই ইসরায়েলের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689516290। কিছুদিন আগে দুবাইয়ের ব্যস্ত রাস্তা থেকে ইট সরিয়ে সংবাদের শিরোনামে আসা সেই ডেলিভারি রাইডার আব্দুল গফুরের সাথে দেখা করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স। গত 11 আগস্ট যুক্তরাজ্য থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসার পর শেখ হামদান মাকতুম প্রথমে সেই পাকিস্তানি প্রবাসীর সঙ্গে দেখা করেন। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্যস্ত রাস্তার মাঝ থেকে কংক্রিটের ইট সরিয়ে দিয়েছেন উক্ত পাকিস্তানি প্রবাসী এবং এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে মুহূর্তে ভাইরাল হয় প্রবাসী হাকিমের এমন কাজের ভিডিও, যা নজরে আসে দুবাইয়ের যুবরাজেরও। পরোপকারী গফুরকে খুঁজতে শেখ হামদান তার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, দুবাইতে ভালো কাজের প্রশংসা করা হয়, কেউ কি আমাকে এই ব্যক্তির সন্ধান দিতে পারেন? পরবর্তীতে গফুরের সন্ধান পেলে তাকে সরাসরি ফোন দেন শেখ হামদান। দুবাইয়ের যুবরাজের ফোন পেয়ে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না বলে খালিজ টাইমকে জানান গফুর। বিদেশের মাটিতে গফুরের মতো এমন কাজে নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এমন মত দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
প্রবাসীদের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে লুলু এক্সচেঞ্জ এখন ওমানের জালান বানি বোয়ালিতে। রেমিটেন্স পাঠাতে আজই আসুন জালান অঞ্চলের লুলু হাইপার মার্কেটে আমাদের নতুন শাখায় অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ভাগ্য ফেরাতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে ৩৬ বছর প্রবাসে ছিলেন অসিত লাল দে। দীর্ঘ ৩৬ বছরে একবারের জন্য দেশে আসেননি তিনি। অবশেষে অসুস্থ হয়ে দেশে ফিরলেও পাশে নেই পরিবার। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাকে দেশে ফিরতে হয়। জানা গেছে ৩৬ বছর আগে প্রবাসে পাড়ি জমান তিনি, কিন্তু বাহরাইন পৌঁছার পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে সে। গত ২৪ মার্চ হঠাৎ করে স্ট্রোক করে সালমানিয়া হাসপাতালে ভর্তি হন অসিত লাল। ভর্তির পর তার কোনো মালিক বা স্পন্সর এবং কোনো আত্মীয় স্বজন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। পরে দূতাবাসের সার্বিক সহযোগিতায় দীর্ঘ ৫ মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি। দূতাবাস তাকে দেশে পাঠাতে তার ভাই ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে কেউই তাকে গ্রহণ করতে রাজি হয়নি। তাদের ক্ষোভ, ৩৬ বছর যে মানুষটি আমাদের প্রয়োজন মনে করেনি, এখন কেন আমাদের প্রয়োজন? পরে রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলামের নির্দেশনায় দূতাবাসের প্রচেষ্টায় রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় স্বজনরা অসিতকে গ্রহণ করতে রাজি হন। গত ১০ আগস্ট রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল উপস্থিত থেকে তাকে পরিবারের লোকজনের হাতে তুলে দেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ৬১,০০০ টাকা সহায়তা করা হয় এবং আগামীতে আরও ১ লাখ টাকা দেওয়া হবে। অসিত লাল দে ব্রেন স্ট্রোকে দেহের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আলিপুর গ্রামে। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য ৫% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম খাত তৈরি পোশাক। দেশের মোট রপ্তানির প্রায় ৮২% আসে এই খাত থেকে। ইউরোপ, আমেরিকার মতো বাংলাদেশি পোশাকের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও। দেশটিতে বাংলাদেশি পোশাকের বড় বাজার তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। চাহিদা বাড়ায় এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। গুণগত মান, আরামদায়ক আর সাশ্রয়ী দামের জন্য প্রবাসীদের কাছে দেদারসে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি পণ্য। তবে দেশটিতে এই গার্মেন্টস পণ্যের প্রসার করতে ব্যবসায়ীদের মধ্যে সঠিক কর্মপরিকল্পনা অনেক বেশি জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। এছাড়াও কাতারে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন পোশাক কারখানায় দক্ষতার সঙ্গে তৈরি করা হচ্ছে নারী ও পুরুষের বাহারি ডিজাইনের পোশাক। বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা বাড়ায় এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন প্রবাসীরা। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। ব্যবসায়ীরা বলছেন, শ্রমিক থেকে শুরু করে সব ধরনের মালামাল নিয়ে যাওয়া হয় বাংলাদেশ থেকে। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই খাতে বিনিয়োগ বাড়লে লাভবান হবে বাংলাদেশও। বাড়বে রেমিটেন্স, শক্তিশালী হবে দেশের অর্থনীতির চাকা। সৌদি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। ১২ আগস্ট রিয়াদের বাংলাদেশ দূতাবাসে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের প্রয়োজনীয়তা, প্রতিবন্ধকতা ও সমাধানের উপায় শীর্ষক সেমিনারে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৬ লাখ বাংলাদেশি বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশে ডলারের রিজার্ভ আরও বাড়বে। রেমিটেন্স পাঠানোর প্রতিবন্ধকতাগুলো দূর করে তা আরও সহজ করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে। বিগত অর্থ বছরে দেশে রেমিটেন্স গেছে প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ৪.৫ বিলিয়ন ডলার। দেশে রেমিটেন্স পাঠানোয় সৌদি প্রবাসীরাই সর্বোচ্চ। এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান রাষ্ট্রদূত। এ সময় তিনি বিদেশে আসার আগে সবাইকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান। তাহলে সহজেই যার যার নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠানো ও তার হিসাব রাখা সহজ হয়। প্রবাসীদের সময় মতো নিজের পাসপোর্ট ও ইকামার মেয়াদ হালনাগাদ রাখার পরামর্শ দেন রাষ্ট্রদূত। ওমানের দুর্গম পাহাড়ে গিয়ে আটকা পড়া ৬ জনকে উদ্ধার করেছে রয়্যাল ওমান পুলিশ। ১২ আগস্ট সন্ধ্যায় নিজওয়া প্রদেশের একটি পাহাড়ে খুঁজে পাওয়া যায় তাদের। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দুর্গম পাহাড়ে উঠতে গিয়ে আটকা পড়ে এবং খাড়া পাহাড় বেয়ে নামার পথ হারিয়ে ফেলে।
পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কোনো উপায় না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে। পরে উদ্ধার অভিযানের নামে রয়্যাল পুলিশ। এই সময় 6 পর্যটককে অক্ষতভাবে উদ্ধার করা হয়, তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এদিকে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ ফলমূল ধ্বংস করেছে দেশটির স্থানীয় প্রশাসন। আজ টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, মাস্কাটের আলসিব এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযোগ রয়েছে কিছু প্রবাসী অল্প মূল্যে পচা ফল রাস্তায় বিক্রি করত। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আমাদের পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঙ্গীতা শাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।